হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা। কয়েকদিন হয়েই গেল যে তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করি না আর কি। ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করার সময় আর কি হয়ে উঠছিল না। সময় যদি হয়ে উঠছিল তবুও অলসের কারণে করে উঠতে পারছিলাম না। তো ফাইনালি আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো এই ভিডিওটা হচ্ছে রবিবারের দিন। আর রবিবারের দিন তো মনে হয়তো জানোই যে আমি ঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করি, কিন্তু এই রবিবারে আমি ঘরটাকে ডিপ ক্লিন করতে পারিনি কিছু অসুবিধার জন্য আর কি। মানে পরিষ্কারই ছিল, অতটা নোংরা হয়নি, সেই জন্যই আর কি। তো আজকে তাও একটু হালকা আর কি পরিষ্কার করব। তো এই যে ধুলো আর কি, মানে ঝুল একটু কম জমে ধুলোটা বেশি হয়েছে, তো সেই ধুলোটাকেই ঝেড়ে নেব ড্রেসিং টেবিল, আলনা সমস্ত কিছু থেকেই। আর তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ড্রেসিং টেবিলটা আমার মোছা হয়ে গেছে আর আলনাটাকে মুছে নিয়েছি। আর এখন আমি এই ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নেব। আর এই ড্রেসিং টেবিলটার মধ্যে আমার সমস্ত সাজাগোজার জিনিসগুলো থাকে, কিন্তু এতটা অগোছালো হয়ে আছে আর প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছে, সেই জন্য সমস্ত কিছু ভালো করে আর কি পরিষ্কার করব। আর এই ঝুড়িটার মধ্যে দেখো কত কিছু যে এই ঝুড়িটার মধ্যে থাকে, তোমাদেরকে কি বলবো। দেখো ড্রেসিং টেবিলটা পুরো ভর্তি হয়ে গেছে, এত জিনিস আটে, খুবই ভালো। কারণ হচ্ছে এরকম করে যদি রাখতাম তাহলে এলোমেলো রাখতো, আর এইখানের মধ্যে রাখি, এক জায়গার মধ্যে রাখি এক সাইডে, জিনিসটা আমার খুঁজতেও সুবিধা হয় আর হাতের কাছেই সবসময় থাকে, সেই জন্য। আর এখানে আমি সমস্ত মুখে দেওয়ার ক্রিম, তারপরে চিরুনি, তারপরে কেচি, তারপরে আরও মুখে দেওয়ার কিছু হেনা তেনা আরও অনেক কিছু আর কি, যেগুলো প্রয়োজনীয় জিনিস আর কি, যেগুলো এখন মনে পড়ছে না, তো সেই জিনিসগুলো রেখে দিই। আর এই সাইডে আমি হচ্ছে সিঁদুর রাখলাম। আর গাছকোটা তো আমার সবসময় সামনেই থাকে, আমার ভালো লাগে দেখতে। তো এই যে বললাম না বেশি একটা নোংরা হয়নি, কিন্তু ধুলো জমেছে আর কি, সেই জন্য হালকা আর কি ধুলো জমেছে, সেটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে আমার ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে, আর এখন একটু হালকা হাতে সমস্ত পুরো ড্রেসিং টেবিলটাকে একটু ঝেড়ে নেব। এই যে তোমরা ঘড়িটাকে যে দেখতে পারছো, দেখে মনে হচ্ছে কতটা ক্লিন আছে, পরিষ্কার আছে, কিন্তু দেখো কতটা ধুলো জমে গেছে ওই ফাঁকে ফাঁকে দিয়ে আর কি। তো সেটাই পরিষ্কার করব। আর এই আর এই ঘড়িটা না বিয়ের সময় আমার বন্ধুরা আর কি আমাকে দিয়েছিল, কিন্তু ঘড়িটার ব্যাটারি নষ্ট, মানে ব্যাটারি শেষ হয়ে গেছে, তো অনেক দিন ধরেই এইভাবে পড়ে আছে। তো আজকে ব্যাটারি আছে ঘরের মধ্যে, সেটাই লাগানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। তারপরে তোমাদের দাদা ভাইকে দিলাম, তোমাদের দাদা ভাই পারলো না আর কি, বললো যে ব্যাটারি নাকি চার্জ শেষ হয়ে গেছে ঘর থাকতে থাকতে, নতুন ব্যাটারি এনে লাগাতে হবে। তো যাই হোক, ঘড়িটাকে আর ঠিক করতে পারে কিন্তু আর পারিনি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখবো। দুজনে মিলে অনেক চেষ্টা করেছি কিন্তু ঘড়িটাকে এরপর ঠিক করতে পারিনি, কিন্তু ব্যাটারিটা আর কি খারাপ, ব্যাটারি নতুন লাগাতে হবে। আর তোমরা কিন্তু এই লেপটা দেখে আবার মানে মাথা যেন ঘুরিয়ে না যায় যে গরমের দিনে আবার হচ্ছে লেপ কেন, কারণ রাত্রবেলা সারা রাত ফ্যান চলে, তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, কিন্তু এদিকে আবার ফ্যান অফ করলেও গরম লাগে। তো সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমি লেপটা ব্যবহার করি, তাছাড়া কিন্তু কিছুই নয়। আর এখন মানে বিছানার তোষকের নিচে আর কি এত ধুলো জমেছে, আজকে তাই সেটাকে পরিষ্কার করলাম, দুপাশে উল্টে উল্টে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এখন বিছানার বেড কভারটাও চেঞ্জ করে নেব। আর খাটের ফাঁকে ফাঁকে না প্রচণ্ড পরিমাণে ধুলো জমে যায়, এত মুছি তারপরেও ধুলো জমে যায়, মানে মোছার পরেও থেকে যায়। এগুলোকে জল না দিয়ে ধুলে মানে ভালো হয় না, কিন্তু প্রতি সপ্তাহে যদি আমি জল দিয়ে ধুয়ে দিই, কাঠের জিনিস নষ্ট হয়ে যাবে দেখে এক সপ্তাহে আমি এমনি মুছি আর এক সপ্তাহে আর কি জল দিয়ে মুছি। তো এই যে আমার হচ্ছে এই কাভারটা তো আমি হলো তোষকের কাভার হিসাবে ব্যবহার করি, বিছানার কাভারটা আর কি আমি তোষকের কাভার হিসাবে ব্যবহার করি। আর তার উপরে আমি একটা বেড কাভার পাতি, তাহলে আমার ভালো লাগে আর কি, তাহলে মানে ধুলো তো এমনিতেও যায় কিন্তু একটু পরিমাণে কম যায় আর কি তোষকের ভিতরে, সেই জন্য। তো এই যে আমার বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে,
তো আমার ঘর গোছানো কিন্তু কমপ্লিট। তো জানিও যে আজকের ঘর গোছানো তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই মাটির টিনের ঘর দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সেটাও আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন সে। যদি বলি সে সবই তোমার